রলে গো হাই গো বসিয়ারি রলে আমরা দুটি গোরের কয়ে দেখো নায়া শিয়া গো কয়ে দেখো নায়া শিয়া তুমি কোথায় চলে গেলে তুমি কোথায় চলে গেলে আমার সোনালি মরতে পারে না পারে না পারে না সোনালি আমি বিচার চাইবো এখন আমি যাবার কাছে গিয়ে বিচার চাইবো আমার বোনের হত্যার বিচার চাইব সোনালি রে ধন্যবাদ। ধন্যবাদ। এই অনুষ্ঠান কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? যে চাষার অভিনয়ে সন্তুষ্ট হয়ে ভাল্লুককান্দি আসাদ মার্কেটের আমাদের বড় ভাই সেলিম ভাই বিশিষ্ট ব্যবসায়ী এই চাষাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন এবং মাছ ব্যবসায়ী আজাহারুল আমাদের এই অনুষ্ঠানের অনেক হেল্প করেছেন এবং সার্বিক সহযোগিতায় যিনি আছেন তিনি এই চাষাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমি এই ইয়েমেনের বাদশা আব্দুল্লাহ বিন ইবনে আজিজ সেনাপতিকে পাঠিয়েছি ওই উজান গায়ে রাজকর আদায় করার জন্য, কিন্তু সে এখনো ফিরে আসছে না কেন উজির সাহেব? আমি ফিরে এসেছি জাহাপনা, আমি ফিরে এসেছি যাও জাহাপনা। উজান গায়ের সাধারণ প্রজাদের কি সংবাদ? জাহাপনা, প্রজারা বলছে এবছর খরায় তারা ফসল ফলাতে পারেনি, সে এবং কি তারা ফসল ফলায় তুলতেও পারেনি, তাই তারা কোনো খাজনা দিতে পারবে না জাহাপনা। যাও, তুমি তাদেরকে কি বলে এসেছো? আমি প্রজাদের দুঃখ দুর্দশার কথা চিন্তা ভাবনা করে তাদের খাজনা আমি মওকুফ করে দিয়েছি জাহাপনা। চমৎকার, অতি উত্তম কাজ করে এসেছো তুমি। আমি যদি তাদের দুঃখ দুর্দশা না বুঝতে পারি তাহলে আমি কেমন বাদশা হলাম? সেজন্যই তো আমি দুঃখী প্রজাদের খাজনা মওকুফ করে দিয়েছি। জাহাপনা, আমিও আপনার মান মর্যাদার কথা চিন্তা ভাবনা করে ওই দুঃখী প্রজাদের খাজনা আমি মওকুফ করে দিয়েছি জাহাপনা। বলো জিয়াউল, আর কি কাজ করে এসেছো তুমি? আরে
বস্ত্র বিতরণ করেছি জাহাপনা। চমৎকার কাজ করেছো জিয়াদ। বিচার করুন জাহাপনা। কোথায় কোথায় আমিরের ভাগ্য বিধাতা আব্দুল্লাহ বিন ইবনে আজিজ? দেখুন দেখুন জাহাপনা, আপনি দেখুন। আপনি বিচার করুন জাহাপনা, আপনি বিচার করুন। এ হয়েছে ফরিয়াদি। বিচার আমার ও গো বাদশাহ, আপনার দরবারে বিচার আমার ও গো বাদশাহ, আপনার ফরিয়াদি কে 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 করেছে এমন অত্যাচার? এই দেশের কামার কুমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং কি মুসলমান হলেও রেহাই পাবে না। কে কে করেছে এমন অত্যাচার? আমি আমি তার কঠিন বিচার করব। বলো বলো ফরিয়াদি, তুমি নির্ভয়ে বলো। আমি আর কথা বললে আপনি কি পারবেন তার বিচার করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই পারবো। তুমি বলো ফরিয়াদি, কে এমন নিষ্ঠুর কাজ করেছে? সেই ব্যক্তির নাম বলো ফরিয়াদি, তুমি সেই ব্যক্তির নাম বলো। আমার উপর অত্যাচার করেছে। আর কি বলবো? তোমাকে যে বলতেই হবে ফরিয়াদি, তুমি বলো, তুমি নির্ভয়ে বলো।
ওই সেনাপতি আমাকে চাবুকের পরে চাবুক মেরে আমার শরীরটাকে কত অভিজ্ঞতা করে করে যাবো না। তারপর কি হলো ফরিয়াদি? তুমি বলো ফরিয়াদি। তারপর আমারও বড় মানবিক অত্যাচার দেখে আমার আদরের একমাত্র ছোট বোন ছুটে আসছে আমাকে রক্ষা করতে। তারপর আমার বোনের উপর এই সেনাপতি কারামে দৃষ্টি বলে আমার বোনের উপর আমার বোনকে চুরি করে ধরে নিয়ে তার প্রমোদ কক্ষে তারপর আমার বোনের চোখের দিকে হাত বাড়ায় আমার বোন এই লোক সমাজে মুখ দেখাতে পারবে না বলে আমার বোনের জীবন বিসর্জন দেয়। কিন্তু কি ফরিয়াদি? তুমি ভালো ফরিয়াদি, তুমি নির্ভয় বলো। কিন্তু আদম ভাই আমার ছোট বোনটাকে রক্ষা করতে পারে না। ফরিয়াদি, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমি আছি তার প্রমাণ চাচা যান। নাভেল, তুমি আছো তার প্রমাণ? হ্যাঁ চাচা যান। সেদিন আপনার আদেশ অনুযায়ী আমি গিয়েছিলাম ওই উজান গায়ে ভাইজানের পিছু পিছু। সেখানে গিয়ে ভাইজান প্রজাদের উপরে চালায় অমানবিক নির্যাতন এবং কি প্রজাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে খান খান করে দেয়। চাচা যান, যাবো না। আপনি তো আমি এ কাজ করিনি। আর আমি কসম করে বলছি এ কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব নয়। নভেল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যাবো না। যাবো না। তুমি কি বলতে চাচ্ছ? যাবো না। আপনি তো জানেন নারী জাতিকে আমি মায়ের মতো সম্মান করি, তাদেরকে আমি শ্রদ্ধা করি। এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। যাবো না। কথা কইছে হুজুর। যাবো না। তুমি কি ভুলে গিয়েছো এই আব্দুল্লাহ বিন ইবনে আদিসের বিচার এই কানানের ভাগ্য বিধাতার কাছে? যদি কেহ অপরাধ করে, সে যদি হয় হিন্দু, তার কাটা হবে একটি হাত, আর যদি সে হয় কোনো মুসলমান, তার কাটা হবে দুটি হাত। আর যদি কেউ কোনো রাজ কর্মচারী হয়, তাকে দেওয়া হবে জীবন্ত কবর। যাবো না। আমি কসম করে বলছি এই কাজ
কিছুতেই করিনি। জিহাদ, জাহাপনা, তুমি ভালো করে চেয়ে দেখো তো এই ফরিয়াদিকে তুমি চিনতে পারো কিনা? না না জাহাপনা, আমি তো এই ফরিয়াদিকে কোনোদিন দেখিনি। কিরে গোল মামুদ? তাই হুজুর। গুল মামুদ, তুমি চেয়ে দেখো তো এই ফরিয়াদিকে চিনতে পারো কিনা? না যাবো না, আমি ওনাকে জীবনেও দেখি নাই। আর আমি তো সব সময় হুজুরের সঙ্গে আছি। জি জাহাপনা। হুজুর এ কাজ করেনি। হ্যাঁ জাহাপনা, আমি এ কাজ কিছুতেই করিনি, আপনি আমাকে বিশ্বাস করুন। আর আর এই ফরিয়াদি আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে জাহাপনা। যাহাবানা, জাহাপনা, আপনি তো ভালো করেই জানেন এই নারী জাতি হচ্ছে আমার মা, আর আমি তাদেরকে ওই মায়ের নজরেই দেখি জাহাপনা। ফরিয়াদি, জিহাদ যে তোমার বোনকে হত্যা করেছে তার কি কোনো প্রমাণ আছে? তোমার আছে হুজুর, প্রমাণ আছে। তোমার আমার ফরিয়াদি, প্রমাণ ছাড়া আমি কেমন করে তোমার বোনের হত্যাকারীকে খুঁজে বের করব? কে কে দিবে এমন প্রমাণ? প্রমাণ আমি দেবো চাচা যান। সেদিন আমি গিয়েছিলাম আয়োজনকে ভাইজানের পিছু পিছু, গিয়ে দেখি প্রজাদের গায়ে পড়ছে চাবুকের পর চাবুকের আঘাত। আর তাদের বাড়িঘর পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে চাচা যান। নৌফেল, জাহাপনা, নৌফেল আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলছে জাহাপনা। জিহাদ, কেউ কি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? হ্যাঁ জাহাপনা, নৌফেল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার কারণ আপনি আমাকে প্রধান সিপাহসালা পদ দেওয়ার পর থেকে নৌফেল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জাহাপনা। ঠিক কথাই কইছে হুজুর। যাহাবনা, বিচার কি তাহলে পাবো না? যাহাবনা, না ফরিয়াদি, না, তোমার বিচার তুমি পাবে। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন ভাই? চাচা যান তো আগেই বলেছেন যদি কোনো হিন্দু অপরাধ করে তার কাটা হবে একটি হাত, আর যদি কোনো মুসলমান অপরাধ করে তার কাটা হবে দুটি হাত, আর যদি কোনো রাজ কর্মচারী অপরাধ করে তাকে দেওয়া হবে জীবন্ত কবর। জিহাদ, জাহাপনা, এই জন্য কি তোমাকে আমি হুজানকে পাঠিয়েছিলাম? জাহাপনা, আমি কসম করে বলছি এই কাজ আমি করিনি জাহাপনা। ফরিয়াদি, আমি যদি তোমার হাতে হাতিয়ার তুলে দেই তুমি পারবে তোমার বোনের হত্যাকারীকে হত্যা করতে? পারবো যাহাবনা, আমি পারবো। ফরিয়াদি, এই নাও তোমার অস্ত্র। তুমি তোমার বোনের হত্যাকারীকে তোমার নিজ হাতে হত্যা করে তুমি তোমার বোন হত্যার প্রতিশোধ নাও। পারলাম না যাহাবনা, আমি পারলাম না।
ফরিয়াদি, আমি তো তোমার হাতে হাতিয়ার তুলে দিয়েছি। তোমার বোনের হত্যাকারীকে হত্যা করে তুমি তোমার বোন হত্যার প্রতিশোধ নাও। কেন কেন তুমি অস্ত্র ফেলে দিলে? আমি পারলাম না, যাবো না। ওই কোন পিশাচের মতো হাজার হাজার বড় পিশাচের হত্যা করে পারবেন আমার বোনটাকে ফিরিয়ে দিতে। পারবেন আমি জানি ফরিয়াদি, এই তরবারি দিয়েও হাজার হাজার জিহাদকে হত্যা করলেও তোমার বোনকে তুমি ফেরত পাবে না। তাই তুমি তোমার বোনকে নিয়ে ফিরে যাও ফরিয়াদি। আমি বিচার পেয়েছি, যাবো না। আমি বিচার পেয়েছি। তুমি যাও ভাই, ওই উজান গায়ে সমস্ত বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে যে খার খার করে দিয়েছে তা আমি নতুন করে নির্মাণ করে দিব। তুমি এখন তোমার বোনকে নিয়ে ফিরে যাও ফরিয়াদি। আমি আমার বোনটাকে নিয়ে চলে যাচ্ছি, যাবো না। আমি বড় আশা করে এসেছিলাম আপনার কাছে। আমি অর্থ চাই না, আমি শুধু চাই মাত্রা গুলো একটু চাই, দাও। আমি যাবার পূর্বে আমি আপনি একটি কথা বলে যাই। আমার মনের জন্য কাঁদতে কাঁদতে আমার বুক বেঁচে যাচ্ছে। একদিন 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 আমার মতো আপনিও কাঁদতে কাঁদতে বুক পাশে ফেলবেন, যাবো না। সেদিন আপনার বুক বেঁচে যাবে, সেদিন আপনার পাশে কেউ থাকবে না। চলে গেলাম, যাবো না। আজ তোমারই কারণে সামান্য একজন প্রজা তোমার সামনে আমাকে দিয়ে যায় অভিশাপ। জাহাপনা, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। জাহাপনা, নভেল, চাচা যান। তোমার স্পর্ধা তুমি কোথায় পেয়েছো? ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে করছো ষড়যন্ত্র। কেন বিদ্রোহ করতে চাও তুমি? জানো কি তুমি কি এর শাস্তি ভয়াবহ হতে পারে? চাচা যান, আপনি আমাকে যে শাস্তি দেবেন তাও আমি মাথা পেতে নিব। চাচা যান, আমি যে কিছুই বুঝতে পারছি না। তোমরা একই মায়ের পেটে দুটি ভাই, এক ভাই চাইছো আমার উপকার করতে, আর এক ভাই চাচ্ছ আমার ক্ষতি করতে। নাভেল, আমি এই কেনানের ভাগ্য বিধাতা আব্দুল্লাহ বিন ইবনে আজিজ, আমি তোমাকে আদেশ করছি, আজ থেকে তুমি হলে আমার রাজ্যের প্রধান সিপাহসালা। চাচা যান, এই নাও
তোমার অস্ত্র। তোমাকে এখন থেকেই আমি এই রাজ্যের প্রধান সেবকশালা হিসাবে নিয়োগ করলাম। আর জিয়াদ, জাহাপনা, তুমি ছিলে আমার এই রাজ্যের প্রধান সেবকশালা। আজ থেকে তুমি একজন সামান্য সৈনিক। এই হলো এই কেনানের ভাগ্য বিধাতা আব্দুল্লাহ বিন ইবনে আদিসের আদেশ। চলে আসুন উজির সাহেব। জাহাপনা তাই চলুন। ভাইজান, তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক রয়েছে, তাই আমি চাই না তোমার সঙ্গে কোনো প্রতিবাদ করতে। এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও ভাইজান, তা না হলে তোমার পরিণতি ভয়ানক খারাপ হবে। ভাই বলে আমি তোমাকে কোনো সময় ছাড় দেব না, কথাটা মনে রেখো। দাঁড়াও নভেল। ভাইজান, নভেল, আমি যদি এই রাজ্যের মধ্যে কোনো অন্যায় করে থাকি সেটা শুধুমাত্র তোমারই জন্য। আমি যদি কোনো অত্যাচার করে থাকি সেটাও শুধুমাত্র তোমারই জন্য। তুমি তুমি যখন ছোট ছিলে, না না, এখনো তোমাকে সব কথা বলার সময় হয়নি। যাও, সময় হলে তোমাকে আমি সব কিছুই খুলে বলবো। ঠিক আছে ভাইজান, আমি চাই আমার ভাই ভালো পথে ফিরে আসুক, তাই চলি ভাইজান। আপনার সঙ্গে থাকতে পারবো না। চুপ করবে এগো। আপনার সঙ্গে থাকলে আমার আমি বাঁচাতে পারবো না হুজুর। চুপ করবে এগো। আমার নাম শুনলে বাঘে মহিষের কাছে জল খায়। হুজুর, আমি এই রাজ্যের মধ্যে এমন বিভীষিকার আগুন জ্বালিয়ে দিব যে আগুনে দাউ দাউ করে সবাই জ্বলে পুড়ে মরবে। নভেল, দেখি তুমি কিভাবে তাদেরকে রক্ষা করো। তোমাকে আমি কখনোই ছেড়ে দেব না, কথাটা মনে। আমি আছি, আমার জীবনটাও যেতে পারে। বাহ, বাহ, তাকে দেখতে কত সুন্দর। তাকে প্রথম দেখার পর থেকে আমার মনোমাঝে এমন লাগছে কেন? আমি কি তাকে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সব সময় তার কথাই ভাবছি। তাহলে কি সে আমার সেই স্বপ্নে দেখা রাজকুমার? স্বপনপুরে রাজার কুমার এলো সোনা রথে গো, হাই গো এলো সোনা রথে।
দুধ ছাই কায়েস্তে এখন পর্যন্ত আসছে না, তাহলে সে কি আজ আসবে না? ছাড়ো, বলো তো আমি কে? তুমি হলে একটা চোর। তাই বুঝি? তাহলে বলো তো আমি তোমার কি চুরি করেছি? কেন? তুমি আমার মন প্রাণ সব কিছু চুরি করেছো। তাই আমি তোমার মনোপ্রাণ সব চুরি করেছি? অবশ্যই তুমি চুরি করেছো, তা না হলে তোমাকে রোজ রোজ না দেখলে আমি কেন ঘরে থাকতে পারি না? আচ্ছা তাই বুঝি? আমরা দুটি বনের পাখি সত্যি? গান গাই বনে বনে গো, হাই গো গান গাই বনে বনে। আমরা দুটি বনের পাখি গান গাই বনে বনে গো, হাই গো গান গাই বনে বনে। বন রাইয়া মোরা
আচ্ছা বলো তো, তোমার আসতে এত দেরি হলো কেন? তাহলে শোনো, তোমার কথা ভাবতে ভাবতে বাড়ি থেকে আমি বই না নিয়ে চলে এসেছি। পরে আবার বইয়ের কথা যখন মনে হয়েছে আবার তখন বাড়িতে ফিরে গেছি, তাই যে দেরি হলো। লাইলি, তুমি রাগ করো না কেমন? জানো, তোমাকে না দেখলে আমার যে কোনো কিছুতে মন বসে না। নীতি নীতি স্কুলেতে করি আশা যাওয়া গো কলেজ করি যাওয়া আশা। সত্যি শুধু তোমার কারণে আমি স্কুলে আসি। নিত্য নিত্য ও রাজাওয়া তোমার লাগিয়া গো লাইলি, তোমার লাগিয়া। নিত্য নিত্য আছো যাওয়া তোমার লাগিয়া গো লাইলি, তোমার লাগিয়া। চলো লাইলি, সময় যে অনেক হয়েছে, এখন আমরা ওই স্কুলে চলে যাই। স্কুলেতে যাব, কিন্তু তুমি আমাকে কতখানি ভালোবাসো? তা তুমি বলো লাইলি, আমি তোমাকে কতখানি ভালোবাসি? আমি বলবো, হ্যাঁ তুমি বলো। তুমি আমাকে কতখানি ভালোবাসো? হ্যাঁ লাইলি, তুমিই বলো। এদিকে এসো। মুখে মুখে রুটে যাবে তাই আমাদের প্রেম কাহিনী, অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি। মুখে মুখে রুটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রুটে যাবে আমাদের প্রেম কাহিনী। অবাক হয়ে দেখবে দুনিয়া, অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি। আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রুটে যাবে
হ্যালো হ্যালো ভাই মিউজিক মিউজিক সেট আপ ভাই প্লিজ দুইটা আপনারা আপনাদের নায়িকার এককভাবে বাজাবেন না দয়া করে। আমাদের নায়ক তো আসলে প্রফেশনাল না, কম্প্রোমাইজ করে বাজান, গানটা আরো সুন্দর হবে প্লিজ রিকোয়েস্ট। মানে গান জানে ভাই, প্রফেশনাল না তো ভাই, আপনারা প্রফেশনাল, নায়কের মন মতো বাজান, নায়িকার বাপ মতো বাজায়েন না ভাই প্লিজ। আমাদের পাও গোনা এবার কাল এই আমি আপনার আসেন কাজ ভাই আসেন। আপনি বসেন কাজ ভাই, বসেন না বসেন। এই নিন আপনার বই। ওই তোমরা সবাই অজু করে এসেছো তো? হ্যাঁ, আমরা সবাই অজু করে এসেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই বসো। গতকাল তোমাদের যে পড়া দিয়েছিলাম তা কি তোমরা লিখে এনেছো? জি হুজুর, আমরা সবাই লিখে সবাই নিয়েছি। লিখে এনেছি। কায়েস, তোমার খাতাটা দাও তো দেখি। এই নিন হুজুর। এ কি কায়েস, তুমি এসব কি লিখেছো? তোমার খাতায় দেখছি শুধু লাইলি 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 লাইলি। জি হুজুর। তোমার খাতাটা দেখে। এই নিন হুজুর। একই একই লাইলি, তোমার খাতায় শুধু দেখি কায়েস আর কায়েস আর কায়েস। মানে হুজুর, এসব কি দেখেছো? কায়েস, মানে লাইলি, হুজুর। তোমরা যে ভুল করেছো তার কোনো ক্ষমা নেই। কায়েস, তোমার হাত বাড়িয়ে দাও। মানে হুজুর, হুজুর ওই আপনি ওই কায়েস ভাইকে মারছে, এদিকে ওই লাইলি আপনার হুজুর। তাই নাকি? লাইলি, তুমি এদিকে এসো, তোমার হাত বাড়িয়ে দাও। হুজুর, আপনি লাইলি আপাকে মারছেন আর ওইদিকে কায়েস ভাই উ উ করছে। হুজুর, কায়েস, লাইলি, হুজুর। তোমরা দুজনে একসাথে হাত বাড়িয়ে দাও। হুজুর।
আমি কি করলাম? কায়েস আর লাইলিকে আঘাত করে আমি তো কোনো পাপ করলাম না। এসো বাবা কায়েস, এসো মা লাইলি, আমি তোমাদের আশীর্বাদ করি তোমরা যেন তোমাদের যুগল মিলন, আল্লাহ যেন তোমাদের যুগল মিলন মধুরময় করে দেন। আজ তোমাদের ছুটি। চলো সবাই এখন আসো এনে বক্তব্য থেকে জায়গা বক্তব্য শুরু হয়ে গেছে, বোঝো না? আসো ওই লু জায়গা হুজুর না যাই, আমাকে বিয়ার দাও দিব না। আতো সারা জায়গায় খানা মানি বড় বিয়া। এই আমি ভাবি পাইছি রে লাইলি, কয়েস, কেন এমন হলো লাইলি? আমি কিভাবে বলবো কয়েস? কেন কেন এমন হলো? আচ্ছা আচ্ছা শোনো লাইলি, কালকে তুমি আমাদের বাগানে এসে আমার সাথে দেখা করবে, কেমন? ঠিক আছে কয়েস, এখন চলো আমরা বাড়িতে ফিরে যাই। ঠিক আছে লাইলি, তাই চলো। ঠিক আছে, তাই চলো। দেখছো লাইলি, কত সুন্দর বাগান। বাহ, তোমাদের বাগানটা দেখতে খুব সুন্দর তো। আচ্ছা, আমাদের বাগানের মাঝে, এত সুন্দর বাগানের মাঝে কি খেলা খেলা যায় বলো তো? তাই তো, কি খেলা খেলা যায়? এক কাজ করি, আমরা কানামাছি ঠিক খেলবো। বলেছো, কানামাছি খেলবো। তাহলে কিন্তু- তুমি আগে চোর হবে। না, তুমি আগে চোর হবে। না, তুমি আগে চোর হবে। বলছে তো তুমি আগে চোর হবে। ঠিক আছে, শোনো, তুমি চোর হবে কিন্তু। ঠিক আছে, তাহলে তুমি আমার চোখ বেঁধে দাও। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। এই দাঁড়াও। শোনো, আচ্ছা বলো তো, এখানে কয়টি আঙ্গুল আছে? দুটি আঙ্গুল। কি? দুটি আঙ্গুল আছে। কি বলছো? তাহলে তো তুমি সব দেখতে পাচ্ছ। আমি তোমার সঙ্গে তাহলে খেলবো না। দাঁড়াও, আমি ভালো করে বেঁধে দে। শোনো, এবার বলো এখানে কয়টি আঙ্গুল আছে? 5টি আঙ্গুল আছে। এখন তুমি দেখতে পাচ্ছ না। ঠিক আছে, এদিকে এসো, আমাকে ধরো। লাইলি, এই তো আমি এখানে। আমাকে কোথায় ধরো। লাইলি? আরে লাইলি, ধরো না। এই তো কই? আমি এখানে। তোমাকে তো পাচ্ছি না লাইলি। এই তো কই তুমি? লাইলি, ধরো বলছি। কই? কয়েস, আমাকে ধরো। লাইলি, কয়েস, লাইলি, লাইলি, কই? তোমাকে তো পাচ্ছি না। কোথায় লাইলি? তোমাকে তো ধরতে পারছি না লাইলি। লাইলি, লাইলি তুমি কোথায়? লাইলি, হে কি? লাইলি তুমি কোথায়? লাইলি, লাইলি, মুন্সিজি মুন্সিজি গুল মামুদ
কোথায় হারিয়ে তুমি গিয়েছিলে কোথায় কয়েস? গিয়েছিলে লাইলি? তার আগে বলো তুমি আমি যে কোথায় তোমাকে খুব গিয়েছিলে? খুঁজেছি লাইলি। কয়েস, আমিও তো তোমাকে কত জায়গায় খুঁজেছি। লাইলি, আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে, শুধু মনের মন্দিরে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি লাইলি। কয়েস, আমি যে তোমার মাঝে হারিয়ে গিয়েছি লাইলি। কয়েস, আমি যে সত্যি সত্যি তোমার মাঝে হারিয়ে গিয়েছি। আমি যেন হারিয়ে গেছি আচ্ছা, লাইলি তোমার মাঝে। সত্যি বলছো? আমি